হাই বন্ধুরা, মশলা ম্যাজিক কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় দোকানের মতো চিলি চিকেন। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে বানাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, যেটাকে আমরা এইভাবে পিস করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন, যে যেমন চায়। দিয়ে দেবো একটি ডিম, তার সাথে আমি দেব কর্নফ্লোর 2 চামচ। আমি এখানে লবণ দেব না বন্ধুরা, কারণ আমি আগেই চিকেনটিকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি জিরে এবং মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আদা এবং রসুনের বাটা। তারপর আমি এতে অ্যাড করব 2 চামচ মতো সয়া সস, আর একটু লাল লঙ্কা গুঁড়ো। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে ভালোভাবে মেখে নেব একটু চামচের সাহায্যে। বন্ধুরা, এটাকে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দিলে তাহলে আমাদের চিকেনটা হয়ে যাবে অনেকটি জুসি। আমি এভাবে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 কাপ মতো সাদা তেল। দেখুন, আপনারা চাইলে একটু বেশি তেলও ইউজ করতে পারেন। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি অল্প অল্প করে ভাজবো। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেনগুলো একটু বাদামি রং হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমি এখানে 10 থেকে 15 মিনিট পর ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো এখানে বাদামি রং হয়ে এসছে। আমি এরপর এগুলোকে নামিয়ে নেব। তারপর আমি একটি পরিষ্কার কড়াই নিয়ে নেব, কারণ এই কড়ার মধ্যে অনেক পুড়ে গেছে, যার জন্য আমাদের রান্নাটি ভালো হবে না। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 কাপ মতো সরষের তেল, এবং তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন, আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, আর দেব একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়া দিলাম,
তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। দেখুন আমি ক্যাপসিকামগুলো কীভাবে কেটে নিয়েছিলাম। এরপর আমি দিলাম একটু রেড চিলি সস। এরপর আমি দিচ্ছি ভিনেগার। আমি একটু চিনি দেব। রান্নাতে চিনি দিলে আরও একটু স্বাদ বেড়ে যায়। এবং আমি ভালো করে রান্না করে নেব এটাকে 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 10 মিনিট রান্না করার পর আমার গ্রেভিটা এইভাবে হয়েছে। তারপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এতে দিয়ে দেব সয়া সস, এটাকে কিন্তু বারবার নাড়াতে হবে যাতে করে নিচে ধরে না যায়। আমি একটু দেব টমেটো সস, এইভাবে কিন্তু বারবার নেড়ে নিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। তারপর আমি একটু দিয়ে দেবো, আমি এখানে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকেই আমি দিলাম। কর্নফ্লাওয়ারগুলোটা দিলে আমাদের গ্রেভির টেক্সচারটা বেশ ভালো হয়। দেখুন এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব। আপনারা চাইলে যে যার মতো গ্রেভিটা রাখতে পারেন। আমি এখানে গ্রেভিটা একটু বেশি করে নিয়েছি, কারণ আমি রেসিপিটা একটি রাইসের সাথে সার্ভ করব। দেখুন আমি এইভাবে 10 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমার চিকেনটি একদম তৈরি। দেখুন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।